অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। বিথি, বিথি, এই তো। আর একে তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? শেষদের পরিণতি দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেছি। ভয় পাওয়াটাই স্বাভাবিক। আর রুবি যে এরকম করতে পারে সত্যি আমরা কেউই ভাবিনি রে। কিন্তু তুই কাঁদছিস কেন? শেষদি এত কিছুর পরে ওর সঙ্গে ঘর করবার চেষ্টা করছে, কিন্তু সায়ন তো তা নয়। তারপরেও এত দিন ধরে আমি সায়নকে এড়িয়ে চলেছি। তুই বুঝতে পারছিস তাহলে? কিন্তু বিথি তুই ভয় পাচ্ছিস কেন? মিসদি, সায়নের সাথে আমার সম্পর্কটাও যদি শেষ হয়ে যায়। মিথি, এসব আমার কি কথা? এর মধ্যে সায়ন কোথা থেকে আসছে? বিথি, আমি না কিছু বুঝতে পারছি না। তুই কান্নাকাটি বন্ধ কর, তুই এদিকে বস। আমাকে একটু পরিষ্কার করে বল। বস এখানে। কিন্তু তুই যেরকম বলছিস, সায়নকে তো দেখে সেরকম কিছু মনে হয় না। দেখ, আমাদের সম্পর্কটা না তিক্ততায় ভরে গেছে। বিথি, কি বলছিস তুই? তোদের সম্পর্ক তিক্ততায় ভরে গেছে কেন? নিশ্চয়ই তুই কিছু একটা ঘটিয়েছিস। আমি দায়ী সব কিছুর জন্য। কি কাণ্ড ঘটিয়েছিস তুই? বিয়ের পর থেকে স্বাভাবিকভাবেই সায়ন আমার কাছে আসতে চেয়েছে, কিন্তু আমি ওকে কাছে আসতে দিইনি। বিথি, এই কথাগুলোর কোনো মানে আছে? এসব আচরণের মানেটা কি? বিশ্বাস কর বিথি, সায়নের জায়গায় যদি অন্য কোনো ছেলে হতো না, তাহলে বাড়ির বাইরে গিয়ে আর একটা সংসারই পাতিয়ে বসতো এতদিনে। এটা ভীষণ বোকামি বিথি। এটা পরিষ্কার নিজের পায়ে নিজেই কুড়ুল মারা। আবিরের সাথে যা কিছু হয়েছে সেসব কিছু আমি চাইলেও ভুলতে পারছি না। আমি খুব অসহায় হয়ে পড়েছি। তুই এই আবিরের মতন একটা জঘন্য ছেলেকে এখনো মনে রেখেছিস? না দি ভাই, দেখ, আবিরের মনে যাই থাকুক, বিথির ভালোবাসাটা তো মিথ্যে ছিল না। কিন্তু এরকম একটা অপাত্রে ভালোবাসার কোনো মূল্য নেই নিরু। বিশ্বাস কর, সায়ন যখনই আমার সাথে ঘনিষ্ঠ হতে এসছে, আমার তখনই আবিরের সাথে সব ঘনিষ্ঠতার কথা মনে পড়ে গেছে। আর আমার তখন সায়নকেও ঘেন্না লেগেছে। আমি খুব ভয় পেতাম, নিজের মাথা ঠিক রাখতে পারতাম না। বিথি, এটা কিন্তু একটা মানসিক সমস্যা। জানি, বুঝতে পারছি, কিন্তু আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যে আমি চাইলেও কিছু ঠিক করতে পারবো না। মিসদি, তুই কি রে বিথি? তুই একবার ভেবে দেখছিস না, বাবা যদি এগুলো জানতে পারলে তার বাবা কি করবে? সেই মানুষটা আর কত সহ্য করবে? আমাদের সবাইকে কেমন ভাগ্যের কোপে পড়তে হচ্ছে ভাব। আমার ছেলের পরিস্থিতির কথা ভাব না, বাবার কথা ভাব। আচ্ছা, আমাদের পরিস্থিতির কথা ভাব। এটা কি একটা জীবন? আমরা সবাই কেমন গুমরে গুমরে মরছি। আর এদিকে বাবা আমাদের শান্তির জন্য বাড়িতে পুজো পর্যন্ত রেখেছে। নিরু, এই কথাগুলো আর বলিস না রে, সত্যি সহ্য করতে পারছি না। আমি তো সেটাই বলছি, তোরা বিয়ের আগে কত ভালো ছিলি বলতো, আর এখন তোদের সবার কি অবস্থা দেখ। আমরা সবাই কেমন অশান্তির জ্বালায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছি। কোনোদিন কি আমাদের এই অশান্তি মিটবে না ঠাকুর? কোনোদিন না।
কি তুমি এভাবে কাঁদছো কেন? ও কিছু না। নিশ্চয়ই রবি আবার কিছু করেছে। না না, আমি জানি ওই রবি তোমাকে কষ্ট দিয়েছে। কি ঝামেলা করেছে ও শুনি? কোনো ঝামেলা করেনি, সত্যি। কোনো ঝামেলা করেনি? তাহলে তুমি এমনি এমনি কাঁদছো। কিন্তু আমি সেটা বিশ্বাস করি না, তার কারণ আমি ভালো করে বুঝতে পারছি ও তোমাকে কষ্ট দিয়েছে। আজ আমি ওকে ছাড়বো না। না বিশুদা, তুমি এসব কিছু করবে না। তোমার চোখে জল ফেলিয়েছে রবি, আর আমি ওকে ছেড়ে দেবো? আজ আমি ওর শেষ থেকে ছাড়বো না বিশুদা। বোন, কি হচ্ছে? বাবা আসলে স্যার, স্যার আপনি ভুল বুঝবেন না। আসলে আমি এখানে এসেছিলাম বৌদি আর ভাইপোকে দেখতে, কিন্তু এখানে এসে দেখছি মন। বেরিয়ে যাও। তোমাকে অপমানজনক কিছু বলবার আগে তুমি এখান থেকে চলে যাও, আর কোনোদিন এখানে আসবে না। বেরিয়ে যাও। তোমাকে নিয়ে রবি মনকে সন্দেহ করে, ওদের ঝামেলা চরমে উঠেছে। আমাকে নিয়ে? কিন্তু আমি চাই না সেই ঝামেলা চরমে উঠুক, আরো বাড়ুক। তোমাদের মন ভালো, কিন্তু যেটা বারণ সেটা বারণ। মনে থাকবে? মনে থাকবে। রবি এখানে? তাহলে আমি যা ভেবেছিলাম সেটাই সত্যি, কি তাই তো? কি বাবা, তাহলে আপনারও মন আর বিশুর ব্যাপারে সায় আছে? তুমি ভুল বুঝছো রবি। কি বললেন? কি বললেন আপনি? আমি 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 ভুল বুঝছি? আমি নাকি ভুল বুঝছি? আমি একদম ঠিক বুঝছি বাবা। মন আর বিশু, বিশু আর মন। আমি ঠিক আমি একদম ঠিক বুঝেছি। আর তার মধ্যে আপনি যোগ হলেন বাবা, আপনি যোগ হলেন। মন আর বিশু, বিশু আর মন। এতে মনে হয় ইন্দ্রদেব তুষ্ট হবে। এই বিশুকে বুঝিয়েও তো ওদের ব্যাংকের জয়েন্ট অ্যাকাউন্টে আমার নামটা ঢোকাতে পারলাম না। এবার আমার টার্গেট হবে ইন্দ্রকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করানো। হাতে ব্যথাটা বেরোচ্ছে মনে হচ্ছে তোমার? হ্যাঁ, ওই আর কি একটু। নাও তোমার পড়ার বই, এতে কিছু ফলমূল আছে। তো কিছু কেন, মানে না, তোমার কথা একটু মনে পড়ছিল তাই নিয়ে আসলাম। আসল জিনিসটা দেখো।
আরে শাগনি ঢোকা ঢোকা মা দেখতে পেলে কিন্তু অশান্তি হয়ে যাবে, রসতল হয়ে যাবে। তুমি ঢোকা ঢোকা হবে না। ঢোকাও ঢোকা। ইন্দ্র হ্যাঁ মা। দেখি একটুখানি হাতে তেলটা মালিশ বাবা একটু কি ও বাবা ফল এটা কি বই ও বাবা এত কিছু কিনে আনলে কেন শাগনি পয়সা কোথায় ও বাবা ওষুধ এনেছো আবার ওষুধ কেন আনলে কত ওষুধ তো আছে আবার এই ওষুধ কি কাজে লাগবে হ্যাঁ কি দেখি সরো তেলটা মালিশ করবো তো হ্যাঁ এটা কিসের ওষুধ গো দেখি দে এটা হচ্ছে মহা ঔষধ। কি ওষুধ মহা ঔষধ। মহা ওষুধ এইটা এখন ইন্দ্রকে খেতে হবে, খেলেই দেখবেন কেমন চাঙ্গা হয়ে তরাত করে লাফিয়ে ওঠে। এটাকে বলে হচ্ছে ওয়াইন, মানে মদ। মদ কি তুমি তুমি আমাদের বাড়িতে মদ কিনে নিয়ে এসেছো ছি 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 কি করছো এটা কি করেছো না না আমাদের মধ্যবিত্ত বাড়ি এখানে এখানে মদ খাবে কি তো লজ্জার ব্যাপার কি করে করলে তুমি এটা তুমি জানো না মদ খাওয়া পাপ পাপ না? হ্যাঁ, মধ্যবিত্ত বাড়িতে মদ খাওয়া খুব লজ্জার ব্যাপার ঠিকই, কিন্তু আপনার ছেলের তো বউ আছে না মাদার-ইন-ল, তো তার সত্ত্বেও এই বর্ষার মতন একজন বিবাহিত মহিলা এই বাড়িতে আসছে যাচ্ছে, একদম ইন্দ্রকে ঘিরে রেখেছে এমনভাবে যে আমরাই আউট, তা সেটা খুব পুণ্যের কাজ বুঝি। হ্যাঁ, আর যদি সেটা পাপ না হয় তাহলে মদ খাওয়াটা কি পাপ? মা বড় লোকদের মধ্যে এসব চলে কোনো ব্যাপার না আর আমরা তো এখন বড় লোক তাই না চলো এসব কথা বাদ দাও, আসল কথায় আসি আগে। আচ্ছা ইন্দ্র, এই যে তুমি এরকম একটা বিপদে পড়লে, মানে ব্যাংকে টাকা থাকা সত্ত্বেও হাতে কোনো টাকা নেই চিকিৎসা করার, কারণ হাতের কাছে বিশু নেই, তা আমি এইসব বুঝে শুনে বিশুকে গিয়ে বললাম যে দেখো বিশু, এরকম তো ঘটনা আজ কাল যে কারুর সাথেই ঘটতে পারে, তা তুমি বরং তোমাদের যে জয়েন্ট অ্যাকাউন্টটা আছে সেখানে আমার নামটা যোগ দিয়ে দাও। তো বিশু তো সে কথা বুঝতেই পারলো না, এটা কত বড় একটা ভুল বলো তো। হ্যাঁ হ্যাঁ আমি সবই বুঝতে পারছি শাগনি, কিন্তু আমি তো এই মুহূর্তে একটু অসুস্থ, তো সেরে উঠলে এটা নিয়ে কথা বলি। আচ্ছা, ব্যাপারটা তুমি এড়িয়ে গেলে চাঁদু। হ্যাঁ, আমিও কিন্তু এর বদলা নেব। এই শোনো, এসব ফল মূল বইপত্র আনুষঙ্গিক যা সব এনেছি সব ওই দোকানের ক্যাশে যা টাকা পেয়েছিলাম তা দিয়ে এনেছি। হ্যাঁ ও বুঝেছি। না দেখো, আমি জানি এখানে তোমার পরেই বিশু, আমার হয়তো বিশুর অনুমতি নেওয়া উচিত ছিল, কিন্তু বিশু একটা খুব জরুরি কাজে বেরিয়ে গেছিল, তাই আর অনুমতি নিতে পারিনি। অবশ্যই জরুরি কাজ মানে বিশু নিঘাত ওই নীরাদের বাড়িতেই গেছে। যাবে না যাবে তো যাবে তো যদি না যায় তাহলে ও যে ঘরের শত্রু বিষয়টা প্রমাণ হবে কি করে, ওটা প্রমাণ করার জন্য যাবে। আরে আমার পেটে কি করে তো হাড় বজ্জার ছেলে জন্মালো, আমি সেইটা খালি ভাবি। শোনো, যতই যাই করুক কি ঠিক আছে আসতে দিচ্ছি দাঁড়া, বলছি যতই যাই করুক ওই মেয়েকে আমি এবারে চৌকাট পেরোতে দেবো না। হ্যাঁ, ওরাও তেমনি জানে তো, বিশু ওদের দলে, তাই জানো তো প্রকারে আমার ওই ছেলেটাকে হাত করার চেষ্টা করেই যাচ্ছে। ও হ্যাঁ আস্তে। মাদার-ইন-ল, এই বৌমাকে নিয়ে এইসব আজে বাজে কথা বলার কোনো মানে হয়? হ্যাঁ, মানে আপনিও তো একজন মা, আর একজন মা আর বাচ্চাটার কষ্ট আপনার চোখে পড়ছে না? না, আপনার কোনো অনুভূতি নেই না? শোনো, তোমরা তো এসব মানো না, কিন্তু আমি বলছি এটা শুনে রাখো, স্বর্গ নরক বলে কিচ্ছুটি নেই, সব শাস্তি এ জন্মে এইখানে পৃথিবীতে বসে পেয়ে যেতে হবে। হ্যাঁ, বৌমা এখন যেটা ভোগ করছে সেটা আর কিচ্ছু না, ওর কর্মফল। রাইট। আচ্ছা মাদার-ইন-ল, আপনার কথাটা যদি ধরেই নিতে হয় সত্যি, তাহলে ইন্দ্রের এই যে কষ্ট সেটা কার কর্মফল? ইন্দ্রের নিজের না আপনার? হ্যাঁ,
আমি বিড়ালের জাত মন, হ্যাঁ 1 মাইল দূর থেকে বলে দেবো মাছটা কোথায় আছে। হ্যাঁ ধরে ফেললাম তো, হ্যাঁ ধরে ফেললাম। কি বাবা, ধরে ফেললাম তো, মন আর বিশুর প্রেমটা ধরে ফেললাম। না জেনে কথা বলো না রবি। কি না চেনে, আর কত জানো বাবা, এখন তো দেখছি মনকে বিয়ে করাটাই আমার ভুল হয়েছে। রবি, মেজাজ কাকে দেখাচ্ছেন আপনি? আমাকে একদম মেজাজ দেখাবেন না। নেহাত মন আমার বিয়ে করা বউ, আর আমার বাচ্চার মা হতে চলেছে। আমার দয়া শরীর, তাই বাড়ি ফিরিয়ে নিতে এসেছি, নাহলে কবে বাড়ি থেকে বের করে দিতাম। কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাইছি বিশু, মানে তোমার দেওর বিশু, তোমার দেওর বিশু আমার বউ মনের সঙ্গে প্রেম করছে, জমিয়ে প্রেম করছে। হ্যাঁ মন, তাই না? হ্যাঁ প্রেম করছে, বিশু প্রেম করছে। এই মন, এই তো। মন চলো চলো চলো, অনেক হয়েছে, চলো। 1 মিনিট রবি। বিশু, এখানে যা ঘটছে সেটা আমাদের একান্ত পারিবারিক সমস্যা। আমি চাই না তুমি এখানে থাকো। কিন্তু স্যার, তুমি এক্ষুনি এ বাড়ি থেকে চলে যাও। স্যার, আপনি যেটা ব্যক্তিগত পারিবারিক সমস্যা বলছেন সেটাতে তো আমি জড়িয়ে পড়েছি। আমি চলে যাই কি করে? আমি তোমার গুরুজন, আমি বলছি বলে। আপনাকে আমি স্যার বলে ডাকলেও আপনাকে আমি বাবার মতোই দেখি। আপনি কি আমাকে ছেলে বলে ভাবতে পারেন না? তাহলে তো কোনো সমস্যাই থাকে না। না, ভাবতে পারি না। দেখো, সময় আর পরিস্থিতির কারণে অনেক ইচ্ছেই অকালে মরে যায়। তুমি যাও, চলে যাও। স্যার, আমি এখানে এসেছিলাম বৌদি আর ভাইপোকে দেখতে। আপনি যদি অনুমতি দেন তাহলে ওদের একবার দেখে যেতে পারি। দেখি দেখি আমার ভাইপোকে কেমন দেখতে হয়েছে। বাহ, কি সুন্দর দেখতে হয়েছে। মনটা একেবারে ভরে গেল বৌদি। জানো বৌদি, আমার এখন মনে হচ্ছে কাপড়ে জড়িয়ে এত ভালোবাসা তুমি আমার কোলে তুলে দিলে। সত্যি অবাগা সেই বাবা, যে এই আনন্দের ছোঁয়া এখনো পাইনি। জানো বৌদি, আমার মার আর আমার দাদার কখনো ভালো হবে না। যারা তোমার মতো এত লক্ষ্মী বউকে কষ্ট দেয় তারা কখনো ভালো থাকতে পারে না।